আসসালামু আলাইকুম। গত ভিডিওতে একটা স্মল কেমিক্যালস ডাটাবেজ নিয়ে কথা বলেছিলাম। সেটা হচ্ছে যে পাবকেম। সবার যদি মনে থাকে তাহলে ডাটাবেসটা ছিল এইটা, পাবকেম ডাটাবেস। তো পাবকেম ডাটাবেস থেকে কিভাবে ডাটা এক্সট্রাক্ট করতে হয়, কিভাবে কিভাবে তার সকল ইনফরমেশন গুলো গ্যাদার করতে হয়, সেটা লাস্ট সেই ভিডিওতে সম্পূর্ণটাই দেখানো হয়েছিল। এবং এটাও বলেছিলাম যে আমি নতুন কোনো একটা ডাটাবেস সাথে আবার পরিচয় করায় দেবো। তো আমাদের আজকের নতুন ডাটাবেসটা হচ্ছে জিঙ্ক, এবং জিঙ্ক 20 হচ্ছে তার সব থেকে আপডেট ভার্সন। সো এইখানে আপনি মোটামুটি বলতেছে যে জিঙ্ক কন্টেইন ওভার 230 মিলিয়ন পার্চেসেবল কম্পাউন্ডস রেডি টু ডক। সো এবং তার 3D ফরম্যাট, এবং আরো 750 মিলিয়ন কম্পাউন্ড আছে যেগুলোর অ্যানালোগাস সহ আপনি সার্চ করতে পারবেন। এবং পাশাপাশি এইগুলাতে তাদের যেই সাইটেশন পেপার বা তাদের সাইটেশন লিঙ্ক গুলা দেওয়া আছে। সো লাইক পাবকেম ডাটাবেজের মতো যদি আমরা কখনো কোনো সাবস্টেন্স সার্চ করতে যাই, তাহলে আমাদেরকে উপরে এই যে মেনুগুলো দেখতে হবে। একটা মেনু হচ্ছে সাবস্টেন্স, ক্যাটালগ, ট্রেন্ডস, বায়োলজিক্যাল এন্ড মোর। সো ফার্স্টে আমরা সাবস্টেন্সে যাব। ওকে, সাবস্টেন্সে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যেভাবে কেম ড্র দিয়ে ড্র করতে পারি, ম্যানুয়ালি আমরা ড্র করতে পারি, অথবা সিম্পলি আমরা যদি জিঙ্ক আইডি, স্মাইলি আর ইঞ্চি কি গুলা দিই, অথবা এখানে আমরা সার্চ ফর সাবস্টেন্স, আমরা কোনো একটা ড্রাগের নাম দিয়েও সেই ড্রাগটাকে কি করতে পারি, সার্চ করতে পারি। সো আমি যদি একটা ড্রাগ ডাউনলোড করতে চাই এবং সেটার নাম যদি অ্যাসপিরিন হয়, তো আমরা যদি ইন্টার প্রেস করি, ওকে, ইন্টারপ্রেস করার পরে আমরা দেখতে পাচ্ছি যে একটু সময় নাই, একটু সময় নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসপিরিন এখানে চলে আসছে, এবং তার সিমিলার স্ট্রাকচার, কিছু একটা সিমিলার স্ট্রাকচারও আসছে। সো আমরা অ্যাসপিরিনে ক্লিক করলাম। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা এখানে তার যেই স্ট্রাকচার এবং স্মাইলি, ইঞ্চি কি সহ তার পিএইচ রেঞ্জ, তার ফার্মাকোকাইনেটিক্স, আদার ফিজিকো কেমিক্যাল প্রপার্টিজ গুলো, তার হাইড্রোজেন বন্ড, ডোনার, অ্যাকসেপ্টর, টপোলজিক্যাল সারফেস এরিয়া যেটা, তারপরে রোটেটেবল বন্ড, হ্যাঁ, পোলার ডিসলভেশন। এবং এখানে আমরা ডাউনলোডে আসলে, ডাউনলোডের এই অ্যারো বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাবো যেখানে আমরা কি ধরনের ফরম্যাটটা ডাউনলোড করতে চাই আমরা এখান থেকে। এছাড়াও এখানে ডিফারেন্ট কাইন্ড অফ ইনফরমেশন দেওয়া আছে, এবং তার ইন্টারেস্টিং অ্যানালগাস যেগুলা, মানে হচ্ছে সেই স্ট্রাকচারের সাথে সিমিলারিটিস রাখে, এরকম কিছু স্ট্রাকচার যদি কোনোটা ম্যাচ করে তাহলে সেগুলো এখানে লিস্ট করা আছে। তো আমরা সিম্পলি এখান থেকে আমাদের যেহেতু মলিকুলার ডকিং বা স্ক্রিনিং এর জন্য, ভার্চুয়াল স্ক্রিনিং এর জন্য এসডিএফ ফরম্যাট বা থ্রি ডি স্ট্রাকচার গুলো প্রয়োজন হয়। সো আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি তার স্মাইলি, এসডিএফ, সিএসবি। সো সিএসবিটা ডাউনলোড করলে সেখানে সকল ইনফরমেশন গুলো তারা হচ্ছে একটা সিএসবি ফাইল বা এক্সেল ফাইলে দিয়ে দেয়, এবং আমরা এখান থেকে এসডিএফ ফাইলটা ডাউনলোড করে নিই। তো এসডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি ডাউনলোড অপশনে যাই, এটাকে আমরা যদি ডিসকভারি বায়োপিয়াতে ওপেন করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত ড্রাগের স্ট্রাকচারটা আমরা পেয়ে গেছি। সো আমরা এভাবে জিঙ্ক ডাটাবেসটা ইউজ করার মাধ্যমে এখান থেকে আমরা ড্রাগ এবং তাদের করসপন্ডিং স্ট্রাকচার সহ ডিফারেন্ট টাইপস অফ ইনফরমেশন গুলা আমরা যেগুলা অন্যান্য ডাটাবেজে পাবো না, আমরা সকল ডাটাবেসটাকেই একসাথে করা ট্রাই করব, যে সব ডাটাবেস থেকে যেন আমরা ইনফরমেশন গুলা পেতে পারি। এই জন্য আমাদের এই ছোট ভিডিওটা করা, যে জিঙ্ক ডাটাবেস নিয়ে। এছাড়াও জিঙ্ক ডাটাবেজের আরো অনেক ইউজেস আছে, পরবর্তী ভিডিওতে সেই সকল ইউজেস গুলা ইনশাল্লাহ বলার বা তুলে ধরার চেষ্টা করব। সো আই থিঙ্ক এই পর্যন্ত রাখাই ঠিক হবে। আল্লাহ হাফিজ।